সোনিয়া গান্ধীর মতো লিডার বিশ্বর মধ্যে একটাই আছে। সোনিয়া গান্ধীর মধ্যে যে গুণ আছে তা অর্জন করতে নরেন্দ্র মোদীর আরও অনেক কয়বার জন্ম নিতে হবে। সোনিয়া গান্ধী নিজে প্রধানমন্ত্রীর পদ পেয়েছিল, কিন্তু দুইবার করে সে পদটা অন্যজনকে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার কতজনের স্বপ্ন, কত বড় স্বপ্ন এটা। আর সোনিয়া গান্ধী ইলেকশনে জিতেছে প্রধানমন্ত্রী নিজে না হয়ে ডক্টর মনমোহন সিংকে অন্য একটা ব্যক্তিকে দিয়েছিল। এই ধরনের গুণ মোদির মধ্যে আছে কোনো দিন? একদম না। ভারতের প্রধানমন্ত্রীরা শহীদ হয়েছে, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী শহীদ হয়েছে দেশের জন্যে, কিন্তু এই নরেন্দ্র মোদী ভাষণ দেয়, বলে আমাকে গালি দিচ্ছে, আমি গালি শুই না বাইসে আছি। ওনাকে বলে কষ্ট দিচ্ছে মানুষ, নিজের কষ্ট নিজের দুঃখের কথা মানুষের সামনে কয়। কি লজ্জাহীন প্রধানমন্ত্রী এটা দেখেন। শহীদ হয়ে গেছে তাদের কথা চিন্তা না করে নিজে একটু গালি। আর বিজেপির লিডাররা কি কংগ্রেসের লিডারদেরকে গালি দেয় না? কত নোংরা নোংরা ভাষা বলে বলে গালি দেয়। নরেন্দ্র মোদীও বলে দেশদ্রোহী, সন্ত্রাসী রাহুল গান্ধীকে বলে, সোনিয়া গান্ধীকে। আর সোনিয়া গান্ধীর বিরুদ্ধে একটা ফিল্মও বানিয়েছিল বিজেপি, দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার মনমোহন সিংয়ের নামে ফিল্মটা, কিন্তু সোনিয়া গান্ধীকে অনেক ক্রিটিসাইজ করেছে। বলেছে ফিল্মটার মাধ্যমে সাবিত করেছে, প্রমাণ করেছে যে মনমোহন সিংকে কোনো পাওয়ার দেয় নাই, সোনিয়া গান্ধী সমস্ত পাওয়ার নিজের কাছে রেখেছিল। এটা কথা। মনমোহন সিংয়ের তো পাওয়ার আগে থেকে একটু কম ছিল সোনিয়া গান্ধীর চেয়ে, কংগ্রেস প্রেসিডেন্টের পাওয়ার ছিল বেশি। একটা প্রধানমন্ত্রী যে দিয়েছে সেইটাই অনেক বড় কথা, অনেক গুণের কথা সোনিয়ার মধ্যে। এমন গুণ ছিল বিজেপির কোনো নেতার মধ্যে এই ধরনের গুণ আছে নাকি? মোদি পারবে প্রধানমন্ত্রী নিজে না হয়ে অন্য কাউকে দিবে? মোদি হয়েছে ক্ষমতার লোভী, কিন্তু বলে পরিবারবাদী কংগ্রেস। দেখেন তো কত বিসর্জন দিয়েছে, একটা নিজস্ব বাড়ি পর্যন্ত বানায় নাই এই গান্ধী ফ্যামিলি। সোনিয়া গান্ধীরও বাড়ি নাই, রাহুল গান্ধীরও বাড়ি নাই, থাকে সরকারি বাড়িতে। আর তারা নাকি দেশদ্রোহী, কমিউনাল, খুব বড় গলায় নরেন্দ্র মোদী ভাষণ দেয়, বলে কংগ্রেস ঘোর সাম্প্রদায়িক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা ভেদভাবের রাজনীতি করে, হিন্দু মুসলমানের মধ্যে ভেদভাব সৃষ্টি করে, তারাই তো সাম্প্রদায়িক। কিন্তু মোদী হয়েছে মিথ্যাবাদী। আর মনমোহন সিং ছিল একটা সত্যবাদী, নিজের সততার জন্যে বিশ্ববিখ্যাত ছিল ডক্টর মনমোহন সিং। কিন্তু কয়লা কেলেঙ্কারিতে তার বিরুদ্ধে কোর্ট থেকে নোটিশও পাঠিয়েছিল।